নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, গতকাল ঢপবাজ শাকচুন্নির লাইভে তোমরা শুনেছ, ও বলছে ও নাকি টিনার সঙ্গে নিগোসিয়েশনে বসতে চেয়েছে। তা আমি তোমাদেরকে বলি বন্ধুরা, এই ঢপবাজ শাকচুন্নি কীভাবে জালটা পেতেছিল। ও প্রথম টিনার হাজব্যান্ডের কাছে পাঠালো এই পতিতাকে, তারপরে ও টিনার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল। ওই যে আরেকজন আছে না, ঝুলন্ত হাতিকে পাঠিয়েছিল টিনার কাছে, যে এই ঢপবাজের সাথে যেন টিনা যোগাযোগ করে। সেইখানে টিনা না করে দিয়েছিল। কারণ বন্ধুরা, ওইদিকে টিনার সাথে যোগাযোগ করে টিনাকে বলতো তুমি সন্দীপের বিরুদ্ধে কেস করো, আর এই পতিতা টিনার হাজব্যান্ডকে গিয়ে বলছে টিনাকে নিয়ে কেস করো। এরা কি করতো, এরা সবাই মিলে এই শাকচুন্নির এদের বুদ্ধিতে চলছে, শাকচুন্নির বুদ্ধিতে এরা চলছে। এইদিকে বলতো টিনাকে বলতো তোমার কেস মিটিয়ে দিচ্ছি, এতগুলো টাকা দাও। আর সন্দীপের কাছ থেকে তো ভালো, সন্দীপকে ব্রেন ওয়াশ করে কীভাবে টাকা খিচ্ছে সেটা তো সবাই বুঝতেই পারছো। তা টিনার কাছে যখন এই ঢপবাজ শাকচুন্নি পাত্তা পায়নি, তারপরেও কি বলতে শুরু করলো, টিনা নামে মিথ্যে বদনাম লটাতে থাকলো, তার চরিত্র নিয়ে, তার অনেক কিছু নিয়ে। টিনা যদি এইটুকুনি করে থাকে, শাকচুন্নি এতটা করছে এবং পতিতা এতটা করছে। ও কথায় কথায় বলছে টিনা কি ওর বাচ্চার কথা বলেছে, টিনা কি কোনো সময় বাচ্চার কথা বলেছে, বাচ্চাকে চেয়েছে। তার মানে এই ঢপবাজ শাকচুন্নি কতটা মিথ্যেবাদী সেটা তোমাদেরকে আমি প্রথম থেকে বলে এসেছি, যে একটা ঢপবাজ মহিলা। আর ও যে টিনার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল, এবং টিনা যে বারবার বলছে না টিনা নাকি বাচ্চার কথা বলেনি, টিনা যে কতবার বাচ্চার কথা বলেছে সেইটা তোমরা ঝুলন্ত হাতির মুখে তোমরা শুনে নাও। আমি তোমাদেরকে একটু ভয়েসটা শোনাচ্ছি। এটা আমার ব্যক্তিগত ধারণা বলছি, আমি কোনো কেউ তো শিবাদিক সেটা ধারণা না, অরিজিনাল। এই টিনা যখন আমি বললাম যে দিদিভাই কিছুতে যখন যোগাযোগ করতে চাইছে না, তখন আমি বললাম যে দিদিভাই তুমি যা করো করো, ও মনে হয় বাড়ি ফিরবে না এবং শুধু ছেলেই করছে। তাহলে বন্ধুরা, তোমরা শুনলে এই ঢপবাজ শাকচুন্নি প্রথম ওই ঝুলন্ত হাতিকে পাঠিয়েছিল টিনাকে বলতে যে তুমি দিদিভাইয়ের সাথে যোগাযোগ করো, এই ঢপবাজের সাথে যোগাযোগ করো। টিনা রাজি হয়নি। টিনা বুঝতে পেরেছিল যে মহিলা সুবিধার না। আর এই ঢপবাজ কি বলছে, টিনা কি কোনো সময় ছেলের কথা বলেছিল, টিনা কি কোনো সময় ছেলেকে চেয়েছিল। ঝুলন্ত হাতি নিজেই বলছে টিনা শুধু ছেলে করছে। তাহলে কথায় আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। তাই এই মাসিগুলো, এই বাজাইরা মাসিগুলো টিনার পিছনে উঠে পড়ে লেগেছে। আর সন্দীপকে কীভাবে ব্রেন ওয়াশ করছে। সন্দীপ বুঝতে পারছে না যে বাজাইরাগুলো ওকে কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। আর একটা বাচ্চাকে নিয়ে, একটা ছোট শিশুকে নিয়ে যে কিছুই বোঝে না দুনিয়ার সম্পর্কে, আর এই বাজাইরা মাসিগুলো আর এই ঢপবাজ শাকচুন্নিগুলো, এই ঢপবাজ শাকচুন্নি এখন নাটক শুরু করেছে টিনাকে নিয়ে এবং টিনার বাচ্চাটাকে নিয়ে পয়সা রোজগার করছে। এই বাচ্চাটাকে নিয়ে এই ঢপবাজ শাকচুন্নি আর ওই পতিতা আর ওই বাজাইরাগুলো। তা বন্ধুরা, ঢপবাজ শাকচুন্নি যে কতটা মিথ্যে কথা বলে সেটা আমি আগেও প্রমাণ দিয়েছি, এখনও প্রমাণ দিয়ে যাচ্ছি, আরও দিয়েই যাব। ও যে সবসময় এসে ক্যামেরা খুলে বড় বড় কথা বলে না, তোমরা ওর কথা একটাও বিশ্বাস করবে না। আমি প্রতিটা ভিউয়ার্সদের বলছি, প্রতিটা ক্রিয়েটারদের বলছি, একে ভয় পাওয়ার কোনো কারণই নেই। তো বন্ধু, এবারে আমি শাকচুন্নিকে কিছু বলার আছে, আমি শাকচুন্নিকে কিছু বলি। হ্যাঁ রে শাকচুন্নি, ঢপবাজ, তুই বলছিস হ্যাঁ আমি ইউটিউবে এসেছি ফেমাস হতে। তোকে কেউ বারণ করেনি তুই ইউটিউবে এসে ফেমাস হোস না। ফেমাস হ। আমি তো প্রথমেই বলেছিলাম তুই ইউটিউবে এসছিস এইটা কামাতে আর লোকের সর্বনাশ করতে। আর ওই যে 2 বছর আগে যে চ্যানেলটা খুলে রেখেছিলিস 400টা সাবস্ক্রাইবার নিয়ে, সেটাকে চালাতে এসছিস। আর ওই বাজাইরাগুলোর পা চাটছিস, বুঝেছিস। তুই ফেমাস হ, তোকে কেউ না করিনি। তুই নাচ কর, তুই রান্না দেখা, তুই তোর বাড়ির ফ্যামিলিকে দেখিয়ে ফেমাস হ। তুই পরকে টেনে টেনে, পরের ফ্যামিলি, পরের ঘটনা টেনে এনে তুই ফেমাস হচ্ছিস কেন? এটা কি কারণে হচ্ছিস? তোর কোনো গুণ তো নেই, সেটা আমি ভালো মতন জেনে গেছি এবং ইউটিউবের লোকও বুঝে গেছে তোর যে ফেমাস হওয়ার মতন কোনো গুণ নেই, বুঝেছিস। লোককে শুধু ধমকাবি চমকাবি, এই করে তুই ফেমাস হতে চাইছিস। এটা ফেমাস হচ্ছিস না রে, তোকে সবাই জুতো মারছে, বুঝেছিস তো। তুই জুতো খাবার কাজ করছিস, আবার গলাবাজি করে বলছিস হ্যাঁ আমি ফেমাস হচ্ছি, ফেমাস হতে এসেছি। তুই এখন ধরা পড়ে গেছিস, তাই এখন বলছিস
যে হ্যাঁ আমি ফেমাস হতে এসেছি, হ্যাঁ আমি ফেমাস হতে এসেছি। দর্শকরা ভালো মতনই বুঝে গেছে যেদিন আমি তোর মুখোশটা টেনে খুলে দিয়েছি। তোর 2 বছরের যে চ্যানেলটা 400 সাবস্ক্রাইবার নিয়ে বসেছিলিস, সেটা গ্রো করার জন্য এসেছিস। আর ওই বাজাইরাদের পা চাটছিস। ওই বাজাইরা এত লোককে গালিগালাজ করছে, বাচ্চার থেকে শুরু করে ঘরের গুরুজনদের অবধি, অন্য বাড়ির গুরুজনদের, সেগুলো তো কানে ঢুকছে না। কেন ঢুকছে না কেন? তুই যদি বাজাইরাদের বিরুদ্ধে কিছু বলিস, তোকে 3 লাথি মারবে 3 জনে, পতিতা, টোটোওয়ালি আর ওই ঝুলন্ত হাতি। এই জন্য ওদের পা চাটছিস না? ওই জন্য ওদের পা চাটছিস? তোর তো 1 পয়সারও দাম নেই, তোর তো 1 পয়সারও দাম নেই, বুঝেছিস? ঢপবাজ শাকচুন্নি, তুই কি বলছিস? মানে তুই কতটা ক্রিমিনাল মাইন্ডের একটা মহিলার মুখে এরকম কথা আসছে, ভেবে দেখ তুই কতটা নোংরা চিন্তাভাবনার মহিলা, বুঝেছিস? একটা বাচ্চাটার মা আসবে তার শ্বশুরবাড়িতে, তুই সেইখানে তোর দল, তোর সংগঠন, তোর টিম বানিয়ে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছিস, যাতে টিনা ওর বাচ্চাকে না নিতে পারে। তোকে এত কে সাহস দিয়েছে রে? হ্যাঁ, তোকে কে সাহস দিয়েছে? আর বসে বসে আইনের কথা বলিস, প্রতিদিন এসে আইন আদালতকে অপমান করিস। হ্যাঁ, তুই কে রে? তুই কে? গায়ে মানে না আপনি মোড়ল। বলেছিলাম না তুই মহিলা নামে কলঙ্ক, মা নামে কলঙ্ক। তুই আবার মানবাধিকারী, মেয়েদের সম্মান ফিরিয়ে দিবি, তুই সেই রকম কাজ করিস? হ্যাঁ, ঢপবাজ শাকচুন্নি, তুই বসে বসে কিভাবে টিনা মনে হয় তোর সন্তান, জানি না কত বড় আমি জানি না, টিনার মা তোর থেকে অনেক ইয়ং, তুই তো একটা বুড়ি। টিনা তোর সন্তানের মতন, তার চরিত্র নিয়ে আলোচনা করছিস, এই তোকে কে এত ক্ষমতা দিয়েছে রে? কিরে ঢপবাজ শাকচুন্নি, একটা মেয়েকে নিলাম করে তোর চ্যানেলটাকে চালাচ্ছিস, তোর চ্যানেলটাকে গ্রো করছিস। অসভ্য নোংরা মহিলা একটা। তুই বসে বসে একটা মার বয়সী বুড়ি, মার থেকেও বড়, টিনার একটা 24-25 বছরের মেয়ে, তার চরিত্র নিয়ে আলোচনা করছিস। তুই নাকি মানব অধিকারী, মহিলাদের সম্মান নিয়ে লড়িস। এই তো তুই তোর গুণেই, তোর কাজেই তো বোঝা যাচ্ছে তুই কি মানব অধিকারী, কি মহিলাদের সম্মান ফিরিয়ে দিবি। তুই এত নোংরা মনের, মা যাতে বাচ্চাটার কাছে না আসতে পারে তার জন্য তুই টিম তৈরি করে তার শ্বশুরবাড়ির ওখানে লাগিয়ে দিয়েছিস। তুই কে রে? তুই কি ধরনের রে? হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি তোর শরীরে কেন 17খানা প্লেট বসেছে, বুঝেছিস তো? এখন প্রতিটা ইউটিউবের লোকও বুঝতে পারছে তোর শরীরে কেন 17খানা প্লেট বসেছে, বুঝেছিস? এরকম কোনো কাজ করেছিস যার জন্য তোকে বেদারাও পিটিয়েছে, হাড়গোড় ফাটিয়ে দিয়েছে, আবার নিজের মুখ ফুটেই বলছিস আমার শরীরে এই প্রবলেম। লজ্জা করে না তোর? হ্যাঁ, তুই মহিলাদের সম্মান ফিরিয়ে দিবি যে মহিলাদেরকে নিয়ে কাটাছেড়া করছে? হ্যাঁ, আর ওই বাজাইরাগুলোর পা চেটে বেড়াচ্ছে, বাজাইরাগুলো যা করছে সব ঠিক। আর কি বলছিস? গালাগালি সবাই কমই দেবে। এখন কে গালাগালি দিচ্ছে? তোর ওই 3টে বাজাইরা মহিলা ছাড়া কে গালাগালি দিচ্ছে? এখন ইউটিউবে কেউ গালাগালি দেয় না। ওই নোংরাগুলোই প্রথম থেকে ইউটিউব নোংরা করে রেখেছে, তোর ওই পতিতা বোন, বুঝেছিস? তোকে যখন আমি বলেছিলাম ফোনে যে ঢপবাজ শাকচুন্নি, তুই যাদেরকে নিয়ে টিম বানিয়েছিস তারাই তো মেন গালিগালাজের লোক, তুই ওদেরকে নিয়ে টিম বানিয়েছিস। তুই তখন কি বলেছিলিস আমাকে ওদের সম্বন্ধে? বলবো সবার সামনে, ওরাও শুনুক তুই ওদেরকে নিয়ে কী বলেছিলিস। বলবো কি রে ঢপবাজ শাকচুন্নি, যাদের পা তুই চাটছিস তোর চ্যানেলটা গ্রো করার জন্য, ও বাজাইরাগুলোর বলি, ওরাও শুনে নিক তুই কেন ওদেরকে রেখেছিস, কেন ওদেরকে সাপোর্ট করছিস, কেন ওদের পা চাটছিস। বলি চল, কোনো এক সময় বলে দেবো, এটা ডিউ থাক। হ্যাঁ, তো গালিগালাজের কথা তোর মুখ দিয়েও মানায় না, বুঝেছিস তো? তুই বসে বসে আর ওই বাজাইরাগুলো বসে বসে মহিলা হয়ে মহিলাদেরকে রেপ করছিস, বুঝেছিস? মুখের গালিগালাজে বড় বড় কথা বলবি না, বড় কথা। অন্য কেউ এখন বাজে কথা বলে না তোর ওই 3টে বাজাইরা ছাড়া, বুঝেছিস? ওরা দিনের পর দিন গালিগালাজ করে যাচ্ছে, একটা বয়স্ক মানুষকে দিনের পর দিন মরতে বলছে, সেটা আমি জানি। তুই শেখাচ্ছিস সব আমি জানি। আর আজকের বলছিস ওরা আজকের পর থেকে গালিগালাজ করবে না। কেন? তোর গালিগালাজের কোটা কমপ্লিট হয়ে গেছে? যাকে যার দেবার ছিল ও তো করছে, আমি জানি তো, তুই শিখিয়ে দিয়েছিস। যারা নোংরা না তারা কোনোদিন পরিষ্কার হতে পারে না। ওরা আসার পর থেকে ইউটিউবটাকে নোংরা করে রেখেছে, তোর পতিতা আর ওরা। আর তুই বলছিস পরিষ্কার করবি? আরও তুই আসার পরে তারও বেশি বেড়ে গেছে রে। আর তুই কি বলছিস?
সুতপা ঘোড়ামুখী বলবো না, গাধি। গাধিকে এখন ইউটিউবে বসে কাঁদতে হবে, ওর ব্যবস্থা হবে, ও দেখে নেবে। ও বাচ্চাদেরও ছাড়িনি। তুই ছেড়েছিস ওই ডব্বা শাকচুন্নি, তুই আমার বাচ্চাকে ছেড়েছিস, আর অনেকেরই বাচ্চা তুলেছিস, ছেড়েছিস, আমার বাড়ির মেয়েকে তুলেছিস। যেগুলো কথার বলে না সেগুলো তুই বলেছিস। আমার মেয়েকে নিয়ে আমি বিজনেস করি, আমার মেয়ে আমার কাছে বাচ্চা, তোর কাছে অনেক বড় হতে পারে। আমার বাড়ির বাচ্চাকে ছেড়েছিস, আমার বাড়ির স্বামীকে ছেড়েছিস। কিরে ঢপবাজ শাকচুন্নি বাজাইরা মাসি, তোকে বলছি সব কিছু আইন তো তোর দিকেই যায় রে। তুই যে কেস করিস না, সব কিছু ঘুরে তোর দিকে যায়। সুতপাকে গাদি বলছিস, সুতপাকে কাঁদাবি? কে কাকে কাঁদায় দেখ, কে কাকে কাঁদায় তুই দেখ। সুতপা কাঁদে না তুই কাঁদিস, বুঝেছিস? লোককে কাঁদাতে আসলে না, পরের জন্য গর্ত খুললে না, সেই গর্ত তাকে পড়তে হয়, তুই পড়বি। সুতপাকে গাদি বলছিস, সুতপার নোকের যোগ্যও তুই না, বুঝেছিস? সুতপার নোকের যোগ্যও তুই না, পায়ের নোকের। তোমার আর কিছু খেয়ে দে কাজ নেই না? তুই তো সবচেয়ে বড় নাম করা গাদি রে। গাদি না হলে, তুই যদি গাদি না হতিস, তাহলে ওপেন প্ল্যাটফর্মে সেইভাবে আইন নিয়ে, আইন আদালত নিয়ে মজা করিস, আইন আদালতকে অপমান করিস, পুলিশ প্রশাসনদেরকে এভাবে তুলিস কথায় কথায়। তোর কাছে মনে কোনো ব্যাপারই না। মানুষকে ভয় দেখিয়ে ইনকাম করতে এসছো না? ওকে আমি গাদি বলি, নাম করা গাদি তো তুই। বললাম না সুতোপার পায়ের নোকের যোগ্য হবি না তুই। আর শোন, সুতোপা ওই বাজে সাইডে কার পিকচার দিয়েছে সেই নিয়ে তুই নাচানাচি করছিস তো। আর এখানে কার নাম আছে? খ্যাক্সিয়াল। প্রমাণ দিতে পারবে তো সুতোপা এগুলো করেছে? প্রমাণ দিতে পারবে তো? কিরে ঢব্বা শাকচুন্নি, সুতোপা যে বাজে সাইডে ওই খ্যাক্সিয়ালের ছবি বা অন্য কিছু দিয়ে রেখেছে, সেটা তুই প্রমাণ দিবি? খ্যাক্সিয়াল প্রমাণ দিতে পারবে তো? আমি সুতোপাকে বলবো তোর নামে আর খ্যাক্সিয়ালের নামে মানহানি মামলা করতে, বুঝেছিস? মানহানি মামলা করতে বলবো। বসে বসে গাদি আর ঘোরা শুরু করেছো তুমি না? তুমি মহিলাদের সম্মান ফিরিয়ে দিচ্ছ, মহিলাদেরকে কিভাবে সমাজে সম্মান পাবে সেই কাজ করো তুমি। ঢপবাজ শাকচুন্নি প্রতিদিন আসবে ন্যাকামি করতে। বাজাইরাদের মাসি এক বাজাইরা। তুমি ইউটিউবটাকে বেছে নিয়েছো না? যেই দেখেছো ইউটিউবের বাইরে কেউ তোমাকে পাত্তা দেয় না, ইউটিউবে তোকে কেউ পাত্তা দিচ্ছে না ওই বাজাইরাগুলো ছাড়া, বুঝেছিস তো? বাজাইরাগুলো ছাড়া তোকে কেউ পাত্তা দিচ্ছে না। তোকে আমি বলে দিলাম, তোকে নিয়ে আর ওই খ্যাক্সিয়ালকে নিয়ে সুতোপাকে বলবো মানহানি মামলা করতে, বুঝেছিস? তোর খুব শখ না কেস। তোর নামে প্রতিটা থানা এবারে কলকাতা থেকে শুরু করে যে যেখানে থাকে প্রতিটা থানায় তোর নামে কেস হবে, তোর নামে এফআইআর হবে। তোমার খুব শখ এফআইআর, মানে মানুষকে, মহিলাদেরকে, হাউস ওয়াইফদের ভয় দেখিয়ে ইনকাম করেন না? তুমি ফেমাস হতে এসছো না ভয় দেখিয়ে? আর কি বলছিস? আমার সংগঠন যা কাজ করার করে দিয়েছে। কি কাজ করেছে? ওই ঢব্বাজ শাকচুন্নি, তোর সংগঠন কি কাজ করেছে? তুই রিমির কথা বলছিস তো? আগে যা ছিল এখনও তাই আছে, ওরা আগে ছাড়াছাড়ি ছিল না, সেইটাই আছে। আর তোর এইসব কাজের ক্ষমতা আছে এই সব কিছু মিটিয়ে দেবার? তুই কাকে টেক্কা দিতে এসছিস আমরা জানি না? আমি বলেছিলাম না তুই এখানে এসছিস ওই বাবলি ম্যাডামকে টেক্কা দিতে? আর তার নামে সমানে তুই উল্টোপাল্টা বলে যাচ্ছিস, বাংলাদেশে এই পাচার, বাংলাদেশে ওই পাচার। তুই এগুলো প্রমাণ দিতে পারবি? হ্যাঁ? আর তোর সাথে ওই যে রিঙ্কু নন্দী সেন আছে না, এই যে এই মহিলাটাকেও ফাঁসাবো, তুই দেখে নিস। এই মহিলাটা তোর সাথে, তোকে যে মিথ্যেগুলো এনে দেয় তুই সেইগুলো শোনাস। তা শোন ঢব্বাজ শাকচুন্নি, কেস, মহিলাদেরকে ভয় দেখানো বন্ধ কর। তোকে কেউ ভয় পায় না, বুঝেছিস? আর কে কোথায় যায় দেখতে থাক। তুই বসে বসে মানুষকে নিয়ে মিথ্যে কথা বলছিস। আর যেই মানুষটাকে নিয়ে দিনের পর দিন বলিস না বাবলি ম্যাডাম, তোর নামও একবারও তোলে না রে। আমার মনে তোর মুখে মতেও না। তুই ওনার মুখ খাবার জন্য দিনরাত বলিস তো? অসভ্য নোংরা জঙ্গলি মহিলা একটা। এখন তুমি কিছু না পেয়ে এখন একটা ছোট বাচ্চাকে নিয়ে ইনকাম করতে নেমেছো, তার মাকে টেনেছো পাওনি, এখন ছোট বাচ্চাটাকে ইউটিউবে এনেছো, ন্যাকামি করছো। পতিতাকে দিয়ে তো তার বাবার মুড়িয়ে খাচ্ছিস, সন্দীপকে তো মুড়িয়ে খাচ্ছিস, তাকে যেরকম বোঝাচ্ছিস সে সেরকমই বুঝছে। আমি বলেছি না তোদের মতন মহিলারা ঘর জোড়া দিতে পারে না? সন্দীপ
তোমাকে একটা আমি কথা বলছি, তুমি আর টিনা তোমাদের যে ব্যাপারটা চলছে ক্যামেরার বাইরে তোমরা মিটিয়ে নাও। যদি মনে করো একসাথে থাকবে, যদি মনে করো না আমাদের একসাথে এখন আর থাকা চলবে না, সেটা তোমাদের মধ্যে ক্যামেরার বাইরে মিটিয়ে নাও। এই দালালগুলোর হাত থেকে তোমরা বাঁচো, এই দালাল মহিলাগুলোর হাত থেকে তোমরা বাঁচো। তুমি নিজেই বুঝতে পারছো কীভাবে এই দালাল মহিলারা তোমার কাছ থেকে টাকা নিচ্ছে বা খরচা হচ্ছে। এরা তোমাকে আস্তে আস্তে ফতুর করে দেবে, এরা ভালো মানুষ না সন্দীপ। আরেকটা কথা বলি, তোমাদের এত কিছুর মধ্যে না বাচ্চাটার মধ্যে প্রচুর এফেক্ট পড়ছে। এই বাচ্চাটা যখন স্কুলে যাবে, আরও 5টা বাচ্চার মাকে দেখবে, তখন কিন্তু ওর মনে ধাক্কা দেবে যে আমার মাকে পাচ্ছি না, আমার মাকে দেখতে পাচ্ছি না। তখন কিন্তু তোমাকে প্রশ্ন করবে, তখন কিন্তু তোমার কাছে কোনো উত্তর থাকবে না। বাচ্চাটার সামনে যে তুমি কিছু বলবে, সেই উত্তর তুমি দিতেই পারবে না। আর এই দালালগুলোর এইটাই চায়, তোমাদের ব্যাপারটা রবারের মতন বড় হোক, মানে টেনেই যাচ্ছে। আমি ভালো কথা বলছি সন্দীপ, তোমরা এই দালালগুলোর হাত থেকে বাঁচো। অন্তত বাচ্চাটার দিকে তাকাও, তুমি তোর বাবা। তোমরা এই ক্যামেরার পিছনে মিটিয়ে নাও। তবে আর একটা কথা বলি সন্দীপ, কিষাণু যখন বড় হবে না, যখন একসাথে বাবা মা দুজনকে কাউকে পাবে না, সবচেয়ে কষ্ট হবে কিষাণুর। আমি জানি না, ভগবানের কাছে প্রার্থনা করি কিষাণু সুন্দরভাবে বড় হোক, মানুষ হোক, এটা সবসময় চাই। এত কিছুর মধ্যে ক্ষতি হচ্ছে কার জানো? ওই ছোট্ট শিশু কিষাণুটার। এই মহিলাগুলোর কিন্তু কিচ্ছু আসে যায় না, মহিলাগুলো কন্টেন্ট করছে, তোমাদেরকে পয়সা কামাচ্ছে, তোমাকে ধরে রেখেছে, অন্য দিক দিয়ে পয়সা নিচ্ছে, এদের কিচ্ছু আসে যায় না সন্দীপ। তাই আমি তোমাকে বলছি, ওই বাচ্চাটার দিকে তাকিয়ে তোমরা ক্যামেরার পিছনে যেটা ভালো বোঝো সেইটা করো। এই দালালগুলোকে হাঁটাও তোমাদের জীবন থেকে। দেখা গেল তুমি পরে বিয়েও করবে, শুনছি তোমার জন্য নাকি পতিতা মেয়ে দেখছে। পতিতা যেরকম সেরকমই তোমাকে মেয়ে দেখে দেবে সন্দীপ। কোনো ভালো মেয়ে তোমাকে দেখে দেবে না, পতিতার মতনই মেয়ে দেখে দেবে। এইটাই আমার বলার ছিল সন্দীপ। বাচ্চাটার দিকে তাকিয়ে তুমি ব্যাপারটা মেটাও। আর নেওয়া যাচ্ছে না, আমাদের ভীষণ কষ্ট হচ্ছে। বিশ্বাস করো, এই নোংরা দালাল মহিলার হাত থেকে তুমি অন্তত তোমার ছোট শিশুটাকে বাঁচাও। বন্ধুরা, এই ঢপবাজ শাকচুন্নি সন্দীপের কাছ থেকে তো কেসের নাম করে প্রচুর টাকা খাচ্ছে, আর টিনার কাছেও খেতে চেয়েছিল। টিনার কাছ থেকে খেতে পারিনি বলে টিনার উপরে এত রাগ। এবং তোমাদেরকে আরেকটাও কথা বলি, এবং ও সুতপার সঙ্গে ঠিক এরকম হাত মেলাতে চেয়েছিল, ও ভয় দেখিয়েছিল সুতপাকে। সুতপা ওকে পাত্তা দেয়নি বলে, যার জন্য সুতপার প্রতি ওর এত রাগ। ওকে যখন কেউ পাত্তা দেবে না, তখনই তার উপরে ওর খুব রাগ হয়ে যায়। এ একটা হিংস্র মহিলা, এ কোনোদিন কারোর ভালো করেনি, আর করতেও জানে না। আর ঠিক ওর মতন হিংস্র বাজাইরা মহিলাদেরকে ও বেছে নিয়েছে। এটা আমি বারবার বলেছি, এখনও বলছি। বন্ধুরা, এখানে ভিডিওটা রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু। বাই বন্ধুরা।